সর্বপ্রথম ছোট্ট একটি তেলাওয়াত আমাদের দর্শককে শোনাবেন ছোট করে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা আরো অন্যান্য তেলাওয়াত শুনবো। তো একটা তেলাওয়াত শুরু করেন। পিপল ফানবিডির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। প্রিয় দর্শক, আমি সবসময় একটু ব্যতিক্রম ভিডিও করে থাকি, আর বিশেষ করে মিক্স ভিডিও করি। তো আজকের যে ভিডিওটা সম্পূর্ণই ভিন্ন রকম। তো আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আর ভিন্ন রকম যে কি জিনিস সেটাও দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার নামটা জানতে চাইতেছি, আপনার নামটা কি? আমির হামজা। আমির হামজা। তো আপনি কি আলিম পড়তেছেন নাকি হেফজো করতেছেন? হেফজো। তো কতটুকু আগাইলেন? আগাইছি 7.5 পারা। 7.5 পারা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে অলরেডি। তো প্রিয় দর্শক, আমরা অনেক ছোট একজন হুজুরকে নিয়ে বসলাম। তো আসলে উনি যে কোরআন থেকে তেলাওয়াত মানে কতটুকু পর্যন্ত আগাইছেন এবং কি কি পড়ছেন সেগুলোই জানবো। তো হুজুর, আপনার কাছ থেকে সর্বপ্রথম ছোট্ট একটি তেলাওয়াত আমাদের দর্শককে শোনাবেন ছোট করে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা আরো অন্যান্য তেলাওয়াত শুনবো। তো একটা তেলাওয়াত শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা ছোট করে একটা তেলাওয়াত শুনলাম। তো আজকে হুজুরের কাছ থেকে অনেক কিছু জানতে চাইবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে দিন একটু, আর কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা। তো হুজুর, আপনি কোন জায়গা থেকে কোন মাদ্রাসায় পড়াশোনা করতেছেন? আমি মোহনগঞ্জ মানসির ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা। মোহনগঞ্জ। ও আচ্ছা, আপনাদের ছাত্র সংখ্যা কতজন আছে এখানে? ছাত্র সংখ্যা আছে 80 জন। 80 জন? 80 জন একটা মাদ্রাসা, অনেক ছোট তাহলে মনে হইতেছে। জি। আপনাদের শিক্ষক কতজন আছেন? শিক্ষক আছে 4 জন। 4 জন। 4 জন 80 জনকে পড়াইতেছে না? জি। তো খাবার দাবার কি এখানে হয় নাকি বাসা বাড়ি থেকে খাওয়া? বাসা বাড়ি থেকে খাওয়া। বাসা বাড়ি থেকে জি। এখানেই খান? আমি যে কথাটা বলতে চাচ্ছি বা প্রশ্ন করছি আপনি হয়তো বুঝতে পারেন নাই, মানে মাদ্রাসায় খাবার খান নাকি বাসায় গিয়ে খান? মাদ্রাসায় খাই। মাদ্রাসায় খান। তো এটা কি আপনাদের বাবা মা খরচ বহন করে নাকি মাদ্রাসা থেকে খরচ বহন করে? মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে। এটা কি এতিমখানা নাকি? ও আচ্ছা আচ্ছা। তো 80 জন মানুষ ছাত্র, আপনারা 4 জন শিক্ষককে পড়াইতেছে। জি। তো এ পর্যন্ত পাগড়ি পেয়েছেন কতজন? পাগড়ি পেয়েছেন প্রায় 20 জন। 20 জন। আচ্ছা, পাগড়ি পাওয়ার পর মূলত আপনারা তো এখন বর্তমানে হুজুর, তাই না? হুজুরদের পাগড়ি পাওয়ার পর ওনারা মানে আমরা তো দৈনন্দিন জীবন চালাইতে হলে অবশ্যই কিছু না কিছু একটা কর্ম করতে হয়, তাই না? জি। তো আপনারা পাগড়ি পাওয়ার পর কি সরাসরি কোনো চাকরি পাইতে পারেন এরকম কোনো কিছু? এটা ট্রেডিং দেওয়া লাগে। ট্রেনিং এর মাধ্যমে যোগ্যতা অর্জন করে তারপরে চাকরি। জি। আর সেই চাকরিটা কি মানে শুধু মাদ্রাসায় হয় নাকি অন্যান্য কোনো কোম্পানি বা অন্য সাইটে কোনো সিস্টেম আছে নাকি আপনি জানেন? হ্যাঁ, শুধু মাদ্রাসায়। জি। তো আসলে প্রিয় দর্শক, অনেক ছোট উনি, আমি যে প্রশ্নগুলো করতেছি এগুলা হয়তো ওনার জানা নেই উত্তরগুলা, যার কারণে ওনার কাছ থেকে ওই উত্তরটা পাইতেছি না। তো আসলে আমি একটা জিনিস মানে সবসময় কনফিউজড,
যে আমরা যারা মাদ্রাসায় পড়ি না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, তাদের কিন্তু একটা চাকরি নির্ধারণ হয়ে যায় প্রায়। আর যারা হুজুর লাইনে মানে এই আরবি লাইনে পড়াশোনা করে, তাদের চাকরিটা একদম অনিশ্চিত বর্তমানে আমাদের বাংলাদেশে বিশেষ করে। কারণ হচ্ছে আরবি লাইনে পড়াশোনা করে সহজে কোনো চাকরি পায় না। হয়তো আলিম মাদ্রাসায় যারা চাকরি করেন তারা হয়তো বা কোনো একটা কোম্পানি বা সরকারি চাকরি হয়, কিন্তু যারা হেফজ হয়, আমি এখনো পর্যন্ত জানি না, আমার বয়স খুবই কম, হয়তো বা কোথাও থাকতে পারে যে হেফজ করার পর বাংলাদেশে কোথাও সরকারি চাকরি হয় না। অথচ হেফজের কিন্তু বিশাল দাম। আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদের লাশটা কাফন দাফন করার জন্য একজন হুজুরের দরকার হয়। বা আরো কিছু সাইট আছে যেগুলো আমাদের দোয়া পড়ানো, আরো আনুষঙ্গিক কিছু কাজ আছে যেগুলা হুজুর দ্বারাই হয়। কিন্তু বিশেষ করে ওনাদের যে একটা পদমর্যাদা, ওনাদের যে একটা জীবিকা নির্বাহর রাস্তা, সেটা কিন্তু আমাদের বাংলাদেশে তেমন একটা সহজ নেই, খুব কঠিন। যেমনটা একটা মসজিদ ছাড়া কোথাও একটা হুজুরের চাকরি হয় না, অথবা কোনো একটা মক্তব ছাড়া একটা চাকরি হয় না। কারণ বাংলার প্রয়োজন, ইংলিশের প্রয়োজন, গণিতের প্রয়োজন। এছাড়া বাংলাদেশে কোথাও কোনো চাকরি খুব সহজে হয় না। তো প্রিয় দর্শক, ওনার কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম, তো আর কিছু জানবো। তো এখন আর একটু তেলাওয়াত শুনবো, আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো হুজুর, আমরা একটা যে কোনো সূরা, একটা কোরআন শরীফে কয়টা সূরা থাকে? 140টি। 140টি। আমরা 114টি। 114টি। সরি, আমার জানা ছিল না, আপনার কাছ থেকে জানলাম। বা আপনারা অনেকে হয়তো জানেন নাই, এই ছোট একজন হুজুর, ওনার কাছ থেকে জেনে নিলেন একটা কোরআন শরীফে 114টি সূরা থাকে। তো 114টার মধ্যে আপনি কয়টা সূরা শিখতে পারছেন এ পর্যন্ত? এ পর্যন্ত 20টা। 20টা। এই 20টা সূরার মধ্যে সবচাইতে প্রিয় সূরা কোনটা আপনার? আমার উদ্দোহা। অদ্দোহা। তো আপনি এটা সম্পূর্ণ মুখস্থ জানেন তো? আচ্ছা, তাইলে একটু শোনান আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فأغنى। তো প্রিয় দর্শক, আমরা হুজুরের কাছ থেকে অনেকগুলা তেলাওয়াত শুনলাম এবং টুকিটাকি কিছু কথা ছিল সেগুলাও শুনলাম। তো আপনারা অবশ্যই ওনার জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর বিশেষ করে আমার পরবর্তীতে কোনো ভিডিওতে আবার নতুন করে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।